আমি আলু ভর্তা করব বা ম্যাশড পটেটো যেটাই বলেন। তো সবসময় তো গ্যাসের স্টোভ চুলাতেই এগুলো করা হয়। তো আজকে আমি এয়ার ফ্রায়ারে ফার্স্ট টাইম করে দেখব যে আলুটা এয়ার ফ্রায়ারে মানে সিদ্ধ হয় কি না, আলুটা এয়ার ফ্রায়ারে দিয়েও ভর্তা করা যায় কি না। তো আমি এটা পরীক্ষা করে আজকে দেখব, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো আমি আলু চারটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর আলুর মাঝে মাঝে একটু করে এই যে বুঝতে পারছেন কিনা জানি না, এই যে দাগ দেখতেছেন, এগুলো কিন্তু চাকু দিয়ে আমি একটু একটু করে চির দিয়ে নিয়েছি। হ্যাঁ, চাকু দিয়ে একটু একটু করে আমি চির দিয়ে ধুয়ে এই যে নেটের মধ্যে পানি ঝরাইতে দিয়েছি। এখন আমি আমার এই এয়ার ফ্রায়ারে আলুগুলো দেখব যে মানে ভর্তা হওয়ার মতন সিদ্ধ হয় কি না। আমি এই যে এখন আলুগুলো একটা একটা করে এভাবে দিয়ে দিব। এখন আমি 200 ডিগ্রিতে এখানে টাইমার সেট করব 20 মিনিট। তো আমার এয়ার ফ্রায়ার 200 ডিগ্রিতে 20 মিনিটের জন্য সেট হয়ে গিয়েছে। তারপরে আমি আপনাদেরকে পরেরটা দেখাবো যে আসলে। তো আমার লাইট অফ হয়ে গিয়েছে, দেখেন এটা আমি 20-এ দিয়েছিলাম, এটা কিন্তু একদম অফের কাছে, জিরোতে মানে চলে এসছে। তো এখন আমি মেন সুইচটা অফ করে দিয়ে তারপর বাকিটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমিও কিন্তু আজকে ফার্স্ট টাইমই এয়ার ফ্রায়ারে আলু সিদ্ধ হতে দিলাম আর কি, পানি ছাড়া, অয়েল ছাড়া। দেখি আল্লাহ ভরসা কেমন হয়। বিসমিল্লাহ। ওয়াও, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, কিন্তু যেহেতু এটা এখন অনেক গরম আছে তাই আমি এখন এখানে হাত দিব না। আমি একটা ছুরি বা নাইফ যেটাই বলেন, চামচের সাহায্য দিয়ে আমি এটাকে এখন একটু ফুটা করে দেখব যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। এটাই দেখি। বিসমিল্লাহ। ওয়াও, দেখেছেন একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু। আর আমি এই যে চিড়ে চিড়ে দিয়েছিলাম, এগুলো দেখেছেন, একটুও পানিও লাগলো না, কোনো তেলও লাগলো না। আমি এয়ার ফ্রায়ারে এটা সিদ্ধ হতে দিয়ে আরও অন্য কাজও সেরে ফেলতে পারলাম। তো যাক, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। আপনাদের সাথে আমি আজকে ফার্স্ট টাইমই এটা এক্সপেরিমেন্ট করলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও উপকার হয়ে থাকবে। তো এই ধরনের টিপস অ্যান্ড রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। বেল আইকনটা অবশ্যই প্রেস